যদি এই জমানার মানুষগুলো রবের দরবারে হেদায়েত কামনা করতে যুবক, তাহলে কবি হেদায়েত পেয়ে যেত। এই জমানার মানুষগুলো হেদায়েত পায় না একটা কারণ, এই জমানার মানুষগুলো হেদায়েত রবের দরবারে চায় না। আজ তুমিও গুনার মজমা বসা, গুনাহের আসরে বসে থাকো, তোমার দিলে কি মালিকের ভয় নাই? ওই দিনের ভয় যদি অন্তরে থাকে রে গোলাম, বান্দা কোনদিন নামাজ ছাড়তে পারে না, ঠিক নেই? ওই বান্দাগুলো কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। ওই দিনের ভয় যাদের অন্তরে ঢুকাইবা, কোনদিন বান্দাগুলো জিনা করতে পারে না। ওই দিনকে যারা ভয় করবে রে মুমিন, ওই যুবক কোনদিন ভিন্ন পথে হারাম পথে দৌড়াতে পারে নাই। এই বান্দাগুলো কেন হারাম পথে দৌড়ায়? এই যুবকেরা কেন গানের কনসার্টে বসা থাকে? মূলত এই যুবকদের কপালে হেদায়েত নাই, মূলত এই যুবকরা রবের দরবারে হেদায়েত কামনা করে না। এই জন্য আল্লাহ বললেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, যারা ওই দিনকে ভয় নিয়ে আগাইবা, আল্লাহ পাক জানায় দেয়, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য প্রস্তুত করে রাখলাম জান্নাত। ওই জান্নাতটা কেমন আরামের ঘর, ওই জান্নাতটা কেমন সুখময়ের ঘর। মা তাশতাহি আনফুসুকুম, বান্দা জান্নাতে ঢুইকা যা যা চাওয়া চাওয়ার আগে পেয়ে যাওয়া। ওই জান্নাতে যদি ঢুকবার চাও, তাহলে গুনাহ মুক্ত ইবাদত করো। ও আল্লাহর গোলামেরা, যদি ওই জান্নাতে ঢুকবার চান, তাহলে গুনাহ করা যাবে না। গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করে সামনের পথ গুরু আগান। আমার আপনার সামনে বহু গুনাহের জ্বর, বহু গুনাহের মজমা আমার সামনেই আপনার সামনে আসবেই, গুনাহ করা যাবে না। ও যুবক, ও ডাকাত মুসলমান রে বাবা, আপনাদের পায়ে ধইরা কই, আর অন্যায় কইরেন না, আর গুনাহ করিয়েন না। আমার মন যেভাবে চায় ওইভাবে চলা যাবে না। নিজেকে গুনাহের থেকে নিজেকে বাঁচায়া রাখতেই হবে। বাদশাহ হারুন আর রশিদ রহমাতুল্লাহি আলাইহি একদিন সব উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিলেন। ও উলামায়ে কেরাম, আপনারা আমার রাজপ্রাসাদে দুপুর বেলা দাওয়াত গ্রহণ করেন, কিছু আপ্যায়ন করাবো আপনাদেরকে। সমস্ত উলামায়ে কেরামরা বাদশার আমন্ত্রণ পাওয়ার পর সবাই দুপুর বেলা জড় হয়ে গেলেন। দুপুরবেলা আপ্যায়ন করাইলেন সমস্ত উলামায়ে কেরামদেরকে। উলামায়ে কেরামরা আপ্যায়নে আপ্যায়িত এত খুশি হইলেন, উলামায়ে কেরামদেরকে বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়া কয়, ও বাদশাহ, ও উলামায়ে কেরামরা, আমি বাদশার পক্ষ থেকে একটা খবর আপনাদের কানে পৌঁছায় দিতে চাই। সমস্ত উলামায়ে কেরামেরা কি আওয়াজ, ও বাদশাহ কি বলেন? বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়া কয়, আপনাদেরকে মন মতন খাওয়াইলাম, খাওয়ানোর পর আমার একটা প্রশ্নের জবাব। কি প্রশ্নের জবাব? আমি বাদশাহ হারুন আর রশিদ জান্নাতি নাকি জাহান্নামে একটু জানবার চাই। সব উলামায়ে কেরামের মাথা বড় গরম, কেমনে বলবো, কি করে বলবো? জান্নাতের সার্টিফিকেট আমাদের কারো হাতে নাই। এই বাদশার জবাব আমরা কি করে দিব?
এবার বাচ্চা একটু রসিকতা করিয়ে বলে, ও ওলামায়ে কেরাম, আপনাদেরকে খাওয়ায়া আমার কি লাভ হইল? প্রশ্নের জবাব তো পাই নাই। এবার সব ওলামায়ে কেরামরা বিদায় নিবেন ভাব। এবার একটা মজমার থেকে, ওই মসজিদ থেকে, ওলামায়ে কেরামের মজমার থেকে 9 বছরের একটা বালক ডাক দিয়া কয়, বাদশাহ, সব ওলামায়ে কেরামদেরকে যাইতে একটু বারণ করেন। সমস্ত ওলামায়ে কেরামের মাথা বড় গরম। আমরা বলতে পারি নাই, সব ওলামায়ে কেরামরা বলতে পারে না, আমরা কি বলবো? এবার 9 বছরের বালক ডাক দিয়া কয়, ওলামায়ে কেরাম আপনারা একটু বসেন, বাদশাহ প্রশ্নের জবাব আমি 9 বছরের বালকই দিয়ে দিব। এবার 9 বছরের বালক, ওর কণ্ঠের আওয়াজ শুইনা সমস্ত ওলামায়ে কেরাম বসে গেলেন। এবার 9 বছরের বালক বাদশাকে ডাক দিয়ে কয়, বাদশাহ, যে প্রশ্নকারী সে বড় নাকি যে জবাব দেনেওয়ালা সে বড়? বাদশাহ তো খুব বুদ্ধিমান। আকেলারা পেশা খামোশি বুয়াদ, পেশায়ে জাহেল পরামোশি বুয়াদ। এবার বাদশা ডাক দিয়ে কই, ও 9 বছরের বালক, আমি তোমাকে তোমার প্রশ্নের জবাবটা দিলাম, যে জবাব দেয় সে তো প্রশ্নকারী চাইতে খানিকটা বড় হয়। এবার 9 বছরের বালক ডাক দেখো, বাদশাহ, যেহেতু আমি আপনার প্রশ্নের জবাব দিব, তাহলে আমি 9 বছর বালক আপনার চাইতে বড়, তাহলে আপনি আপনার সিংহাসন থেকে নাইমা আপনি ওলামায়ে কেরামের মজমার মধ্যে বসে যান। সবাই ওলামায়ে কেরামের মাথা বড় গরম। 9 বছর বলো কি বলে? বাদশা কয়, আপনারা খামোশ হয়ে যান। বাদশা ওলামায়ে কেরামের কাতারের মধ্যে বসে গেলেন। ওলামায়ে কেরামের কাতার বৈশা 9 বছর বালক ও রাজার সিংহাসনে উঠা শুকর আদায় করে, এটা আমার মালিকের দেওয়া ইলমের নূরের সম্মান। ইলমেরা ইজাজ করদান বেহিসাব, খলকেরা দান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দুস্তে খলকা জারেরা, নিস্তে خصلت کے دیندارا، قوتن کی نداری بدمکون، برو وجود خود سے تم بے حد مکون۔ 9 বছর বালক এবার সিংহাসনে বৈশা বাদশাকে ডাক দিয়া কয়, বাদশাহ, আপনার প্রশ্নটা কি ছিল? ডাক দিয়া কয়, আমি বাদশাহ জান্নাতি নাকি জাহান্নামী একটু জানবার চাই। ও বাদশাহ, আমার একটা প্রশ্নের জবাব, আপনার সামনে এমন কোন মুহূর্ত আসছলনি যে গুনাহ থাকা সত্ত্বেও গুনাহ করেন নাই? বাদশাহ হারুন আর রশিদ একটা আওয়াজ দিয়া ডাক দিয়া কয়, ও 9 বছরের বালক, আমার সামনে একবার আসে নাই, আমার সামনে বহুবার আসার পর আমি গুনাহ করি নাই। 9 বছরের বালক দেখ দেখ, বাদশাহ কেন গুনাহ করেন নাই? বলে, আমার মালিকের বড় ভয়, আমার মালিকের বড় ভয় নিয়ে আগাইছি, এই জন্য গুনাহ করি নাই। গুনাহ থাকা সত্ত্বেও, আমার সামর্থ্য থাকা সত্ত্বেও গুনাহ করি নাই। এবার 9 বছরের বালক ডাক দিয়ে কয়, বাদশাহ আপনি জান্নাতি। 9 বছর বালক প্রশ্নের জবাব দিলেন, আর উলামায়ে কেরামের মাথা বড় গরম। 9 বছর বালক কেমন করে প্রশ্নের জবাব দিল? উলামায়ে কেরামরা একই আওয়াজ দিয়ে কয়, ও 9 বছর বালক,
একটু জানবার চাই দলিল কি? বলে আপনারা কি রবের কালাম পড়েন নাই? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বাদশা তো গুনাহ করে নাই, ওই দিনকে ভয় করার পর আমার আল্লাহকে ভয় নিয়ে আগাইছে। রব না বললেন যারা ওই দিনকে ভয় করবা আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত বালাখানা বানায় রাখছেন। সব উলামায়ে কেরামরা তদন্ত শুরু করলো, এই 9 বছরের বালকটাকে একটু জানবার চাই। ভবিষ্যৎবাণী কইরা দেখে এই বালকটা জীর্ণ শূন্য কোনো বালক না, এই বালকটা হলো 4 ইমামের মধ্যে একজন ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। हर के दारद खौफ हक दर्दिल मदाम जन्नतुल मावा देहत उरा मकाम। যুবক, আজ আপনার অন্তরে রবের ভয় নাই, আমার আল্লাহর ভয় কিঞ্চিত পরিমাণ ঢুকাইতে পারেন নাই। আপনার দিনে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে কোশ্চেন কেন গুনাহ করতেন না? আজ আপনি গুনাহ নিয়ে বড় পাগল, আজ আপনি গুনাহ নিয়ে বড় আরামে আছেন। আজ আপনাকে গুনাহ গ্রাস করে বলাইছে, আল্লাহকে তুই কেন গুনাহ করতেছো? আমি আল্লাহর ভয় তোর দিলে কি কিঞ্চিত নাই? কেন তুই অন্যায় করতেছো? তুই কি পায় গেছো? কার মোহাব্বত নিয়ে তুই সামনে আগাইতেছো? আমি রবের ভালোবাসা কই, আমি আল্লাহ যে তোর এত সুন্দর কইরা তোর চেহারা বানাইলাম, আমি আল্লাহ তাআলা তোর এত সুন্দর বডিটা তৈরি করলাম, একটু তাকাইয়া দেখছুনি গোলাম, তোর এত সুন্দর চেহারা দুনিয়ার কোন কারিগর বানাইছে? দুনিয়ার কোন কারিগর বানায় নাই। এটা আমি রবের দেওয়া তোর, আমি আল্লাহ তোকে হাদিয়া সুন্দর চেহারা তোকে বানায়া দিয়েছি। আজ তুই না ফরমানি করতেছো, এই হাত দিয়ে তুই বাহাদুরি করতেছো, পা দিয়ে তুই বাহাদুরি করতেছো। এই হাতটা যদি না থাকতো রে যুবক, তাহলে কেমন করে গুনাহ করতি, কেমন করে সামনে চলতে রে বাবা? তাকাইয়া দেখছিনি এই ঢাকার শহরে কত বৃদ্ধ বাবারা হাত নাই পা নাই, তার উপর গাড়ির মধ্যে এমন সিস্টেম বানায় রাখছে, চালাইতে পারে না, হাতে টিপ দিলে চলে গাড়ি। হাত নাই পা নাই, তার উপর কত কষ্ট করে চলতেছে। তুমি ওদেরকে জিজ্ঞাসা করিও, ও বাবারা আপনারা কেমন করে ঢাকার শহরে চলেন? ও ডাক দিয়ে বলবে আমার হাত নাই। আমি আপনাদেরকে কেমন করে আমি বুঝাইবো হাত থাকার কত যে আরামদায়ক শান্তি পাওয়া যায়। আমার 2টা পা নাই, আমি বুঝি আমার পা না থাকার কষ্ট কেমন। কত যুবক, কত বৃদ্ধ বাবারা যখন বাসের মধ্যে চলাচল করি, কত অন্ধ মানুষ, কত আল্লাহর বান্দার হাত নাই, যখন বাসে চলি তখন বাসে ওইটা ভিক্ষা চায়। আর ডাক দেখো আল্লাহ করিম আমাকে কিছু ভিক্ষা দেন। আর ডাক দেখো ও যাত্রী ভাই বোনেরা, আপনারা যখন বাসার মধ্যে ফিরবেন, বাসার মধ্যে ফিরা আপনার সন্তানগুলো আপনাকে জরা 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 যখন ধরবে, আর ডাক দিয়ে বলবে বাবা কি আনছো? মজা আসিনি, মজা দেও বাবা, মজা আনছুনি, মজা দেও। আপনারা পকেট থেকে চকলেট বের করে দেওয়ার পর সন্তানেরা বলবে বাবা তুমি না কত ভালো আব্বু আমার। আর আমিও যখন বাসায় যাই, আমার সন্তানে আমাকে জড়াইয়া দিয়ে কয় বাবা তুমি না কত ভালো আব্বু আমার, কি আনছো মজা দাও। ও যুবক, উনিও পকেট থেকে চকলেট বের করে দিয়া কয় নাও নাও চকলেট নাও। সন্তানেরা ডাক দেখো বাবা তুমি না কত ভালো আব্বু আমার। ও যাত্রীরা, আপনারা দেখতেছেন, আপনিও আপনার সন্তানকে দেখেন, সন্তানও আপনাকে দেখে, কিন্তু কপালটা বড় আমার খারাপ।
সন্তানেরা আমাকে দেখে, বরং আমি আমার নিজ সন্তানদেরকে আমি দেখতে পারি না।